সার ও সেচ দেওয়ার মাধ্যমে বীজ ধান বপনের জন্য তৈরি করা হচ্ছে জমি। আসন্ন বোরো মৌসুম সামনে রেখে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে মাঠের পর মাঠে দিনব্যাপী চলছে এই কর্মযজ্ঞ। কৃষকরা জানান, বাজারে বিএডিসির ধান বীজের সংকট আছে, এতে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিনতে হচ্ছে বীজ। অপরদিকে ডিজেল, সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণের দামও চড়া, এতে অনেকটা হিমশিম অবস্থা। বাজারে ধানের ন্যায্য মূল্য না পেলে লোকসানের মুখে পড়ার আশঙ্কায় তারা। ৮০,০০০ টাকা খরচ হবে একটা নিকেট করতে, মূল্য টাকা পুষায় না। ধানের দরটা বাড়াই লাগবো, এই যে দর আছে এই দরে আমরা বন্ধ করতে পারি না। এই ধানগুলা যাতে অতি সহজে সরকারি বিআরডিসিতে হচ্ছে, বিআরডিসিতে যাতে আমরা কম টাকাতে কিনতে পারি। কৃষকদের প্রয়োজনীয় বীজ ধান সরবরাহের সক্ষমতা বিএডিসির নেই বলছে খোদ কৃষি বিভাগ। তবে জানিয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে বীজ, সার ও সেচ ব্যবস্থাপনা নিশ্চিত সহ কৃষকদের দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। সার ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং কোথাও যাতে সারের কোনো সমস্যা না হয়, যেন উচ্চ মূল্যে কোথাও সার বিক্রি না হয়, সে ব্যাপারে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করেছি এবং অব্যাহত আছে এটা। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের হাওড়ে সবচেয়ে বেশি বোরো ধানের আবাদ হয়। চলতি বছর ১,৬৮,১০০ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে উৎপাদন হবে প্রায় ৮ লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, কিশোরগঞ্জ।